এক ফোনে বাংলায় শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু। গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী। মালদার কালিয়াচকের বাসিন্দা এই ওয়াসেফ। বন্ধুর ভূমিকা এবং বক্তব্যে সন্দেহ হয় পুলিশের। বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ধর্ষণ এবং পরবর্তী 1.5 ঘন্টা নিয়ে অসঙ্গতি। বন্ধুর জামা কাপড়ের ফরেনসিকে পরীক্ষাও। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, প্রথম প্রশ্ন, কেন অভিযোগকারী ডাক্তারি পড়ুয়ার বন্ধু গ্রেফতার? দেখো, প্রথম থেকেই কিন্তু এই তার যে বন্ধু রয়েছে ওয়াসেফ আলী, সে কিন্তু সন্দেহর তালিকা থেকে বাদ ছিল না পুলিশের। কারণ সে যদি সহপাঠিকার বন্ধু, সেই হিসাবে বন্ধু হিসাবে কি ভূমিকা পালন করেছিল একদিকে যেমন প্রশ্ন, অন্যদিকে কিন্তু পুলিশের সন্দেহর তালিকায় ছিল এবং তার পরিবারও কিন্তু বারবার দাবি করছিল, তার বিরুদ্ধে অভিযোগও করছিল এবং পুলিশ সে কারণেই কিন্তু বেশ কিছু অসঙ্গতি মেলে তার কথায়। কারণ সে যে কথা বলছে এবং বাকি অভিযুক্তরা যে টাইমের কথা বলছে, সেখানে কিন্তু কোনোভাবেই পুলিশের সাথে কিন্তু এর কথায় অনেক অসঙ্গতি মেলে। কারণ তদন্তের ক্ষেত্রেও দেখা গিয়েছে তার কথাতে অসঙ্গতি মেলে এবং অবশেষে কিন্তু পুলিশকে তাকে গ্রেপ্তার করে। কারণ হচ্ছে তার বিরুদ্ধে পরিবার থেকেও অভিযোগ করেছিল বারবার, সেই কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়। কারণ এই যে 5 জন যারা ছিল, এই 5 জন কি তাদের পূর্ব পরিচিত? কারণ তাদের নাম কিভাবে এলো, এই 5 জনের নাম, সেখানেও প্রশ্ন। এবং সেই সঙ্গে থাকো। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয়, আইন অনুযায়ী পদক্ষেপ হবে। আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি। নির্যাতিতার বয়ানে চাঞ্চল্যকর দাবি পুলিশের। দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। অভিযোগকারীর বন্ধুও সন্দেহের ঊর্ধ্বে নয়। ছাত্রের বন্ধুর ভূমিকাতেও কিন্তু প্রশ্ন। বন্ধুর জামা কাপড় বাজেয়াপ্ত। আরো কথা বলবে এই বিষয় নিয়ে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, নির্যাতিতার বন্ধুর জামা কাপড় কেন বাজেয়াপ্ত করলো পুলিশ? দেখো, এর আগেই কিন্তু যে 5 জন তাদের জামা কাপড় বাজেয়াপ্ত করে পুলিশ ফরেনসিকের জন্য পাঠানো হয় এবং তারপরেই কিন্তু সন্দেহর তালিকাতে কিন্তু প্রথম থেকেই ছিল তার বন্ধু। সেই কারণে কিন্তু তার যে জামা কাপড় পুলিশ বাজেয়াপ্ত করছে, অর্থাৎ নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করার জন্য। যে পুলিশ যেটা জানাচ্ছে যে একজন ধর্ষণ করেছে, যেটা পুলিশ দাবি করছে, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু তার বন্ধুর জামা কাপড় এবং বাকি যে 5 অভিযুক্ত তাদের জামা কাপড় ফরেনসিকের জন্য পাঠানো হয়। তারপরেই কিন্তু জানা যাবে যে আসল ধর্ষককে। সেই কারণেই তার বন্ধুর জামা কাপড় ফরেনসিকের জন্য পাঠানো হয়। এদের মধ্যে বন্ধু রয়েছে নাকি সেই বাকি 5 জন, এই 6 জনের মধ্যে পুলিশ। বেশ, ধন্যবাদ। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম। ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম, ভিকটিম গার্ল ছাড়া। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নিই। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। প্রশ্নে তরুণীর বন্ধুর ভূমিকার। এই বন্ধুর সঙ্গেই ঘটনার রাতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তরুণী। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে। কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা, ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি।
তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। ঘটনা রাতে 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন ডাক্তারি পড়ুয়া। কি হয়েছে এই 1.5 ঘন্টায়? কিভাবে কখন ঘটে অপরাধ? সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্তদের নিয়ে গিয়ে তাই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার রাতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী। তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই রাতে তরুণী প্রায় 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন। সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। বুঝতে চাইছে কি হয়েছে, কখন হয়েছে, অভিযুক্তদের কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে। মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ। তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। এই অ্যাকিউজদেরকে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে, সহপাঠী ভিকটিম গার্লের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে। তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায় শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরোন। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান তিনি। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফিরেন তার বন্ধু। রাত 9:31 গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী। তদন্তকারীরা উত্তর খুঁজছেন ঠিক কি হয়েছে এই 1.5 ঘন্টায়, কখন কিভাবে ঘটল ঘটনা, অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি। এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী। নিউজ 18 বাংলা। বিজেপির অস্ত্র দুর্গাপুর, কোমর বেঁধে ময়দানে বিজেপির নেতারা। আর এক্ষেত্রে তারা অনেকটাই সফল। যা দেখে পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে আরজিকর আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি, তাই এবার দুর্গাপুর নিয়ে ময়দানে বিজেপি। বিজেপি এখন আরজিকরকে ইস্যু রাজনৈতিকভাবে বানাতে পারেনি। অভয়া মঞ্চ হাইজ্যাক করেছে। দুর্গাপুরে দেখলাম আরো বাজে ঘটনা। নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে, তার সাথে অভয়া মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে। আরজিকরে তো আমরা সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম। আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম, আমরা পুরোপুরিভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনো আছি। এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না। আরজিকরে খুন ধর্ষণের শিকার হন তরুণী চিকিৎসক, জানিয়ে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। অনেকে বলেন আরজিকর আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি বিজেপি, তাই কি এবার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই ময়দানে পদ্মনেতারা? দুর্গাপুরে মাটি আঁকড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে অভিযোগকারী ডাক্তারি ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। তারপর একেবারে বাবার পাশে অভয়া মঞ্চের প্রতিনিধিদের সামনে থেকেই তরুণীর বাবাকে নিয়ে চলে যান বিরোধী দলনেতা।
দুর্গাপুর ইস্যুতে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের নেতারা। বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। দুর্গাপুরের সিটি সেন্টারে রীতিমতো মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। নিয়মিত সুর চড়াচ্ছেন নেতারা। ডাক্তারি পড়ুয়ার বাড়ি ওড়িশার জলেশ্বরে। ওড়িশায় বর্তমানে বিজেপির সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ফোনে কথা বলেন ছাত্রীর বাবার সঙ্গে। पुलिस सिक्यूरीटी को पठा होती सब व्यवस्था में आरेंजमेंट करूँ जमा चिंता करो ना, धैर्य धर। মঙ্গলবার বিজেপির হয়ে বিক্ষোভ দেখাতে দুর্গাপুর চলে আসেন ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। আর্চিকরের ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারেই অন্যরকম ছিল। আর্চিকর আন্দোলনের নেতৃত্বে ছিলেন মূলত ডাক্তারি ছাত্র ও চিকিৎসকরা। বারবার আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করে বিজেপি, প্রতিবারই বাধার মুখে পড়ে। আর্চিকরে সেভাবে ময়দানে নামতে পারেনি, তবে দুর্গাপুরে অনেকটাই সফল। বিজেপি এখন আরজিকরকে ইস্যু রাজনৈতিকভাবে বানাতে পারেনি। অভয়া মঞ্চ হাইজ্যাক করেছে, দুর্গাপুরে দেখলাম আরো বাজে ঘটনা। নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে, তার সাথে অভয়া মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে। আরজিকরে তো আমরা সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম, এখনো আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না। নিউজ 18 বাংলা।